সবাইকে খুবই গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে নিটিং অ্যাকশন। আমাদের অনেকের মধ্যে কনফিউশন থাকে যে আসলে নিটেড ফ্যাব্রিকের মধ্যে লুপগুলো কিভাবে তৈরি হয়। আমরা জানি যে নিটেড ফ্যাব্রিকে অসংখ্য লুপের ইন্টারলুপিং এর মাধ্যমে তৈরি হয়। এখন এই ইন্টারলুপিং যে হচ্ছে, মানে একটা লুপ আর একটা লুপের ভিতর দিয়ে যাচ্ছে, এর জন্য হচ্ছে অনেকগুলা পার্ট রেসপন্সিবল মেশিনের মধ্যে। তার মধ্যে অন্যতম হচ্ছে নিডেল, সিঙ্কার আর হচ্ছে ক্যাম। এখন যদি সিঙ্গেল জার্সি ফ্যাব্রিক হয় তাহলে সিঙ্কার লাগবে, আর যদি সিঙ্গেল জার্সি ফ্যাব্রিক না হয় তাহলে সিঙ্কার লাগবে না। তো সেই ক্ষেত্রে আহ, আমাদের তাহলে টু সেটস নিডেল লাগবে। এখন যখন আমরা রিপ ফ্যাব্রিক বা ইন্টারলক ফ্যাব্রিক তৈরি করব, তখন আমাদের টু সেট নিডেল লাগে। যখন সিঙ্গেল জার্সি ফ্যাব্রিক তৈরি করব তখন ওয়ান সেট নিডেল লাগবে। এখন এই টু সেট নিডেল হচ্ছে একটা আরেকটাকে হেল্প করবে ইন্টারলপিং এর জন্য। আর যেহেতু সিঙ্গেল জার্সি মেশিন, সিঙ্গেল জার্সিতে যেহেতু ওয়ান সেট থাকে, তো সেই ক্ষেত্রে হচ্ছে যে এইখানে রেসপন্সিবল হচ্ছে হেল্প করার জন্য সিঙ্কার। তো এইখানে আমরা যে ইমেজটা দেখতে পাচ্ছি, এই ইমেজের মধ্যে আমি একটু ইন্ট্রোডিউস করে দিই। এই হচ্ছে আমাদের প্রথম যে পিকচারটা আছে, প্রথম পিকচারটা হচ্ছে সিঙ্কার। এইটা হচ্ছে সিঙ্ক, একটা রেস্ট পজিশনে আছে, যেখানে এই যে পোর্শনটা আছে এইটা, এই পুরোটাই আর কি, এইখান থেকে এই পর্যন্ত পুরোটাই হচ্ছে সিঙ্কার। আর এটা হচ্ছে নিডেল। এই নিডেলের নাম হচ্ছে লেস নিডেল। তো আমরা কয়েক টাইপের নিডেল লুপ তৈরি করবার জন্য ব্যবহার করতে পারি, মানে নিটিং এর জন্য ব্যবহার করতে পারি। আমরা বেসিক্যালি এখানে লেস নিডেলটা ব্যবহার করেছি। এখানে প্রথম দিকে একেবারে সিঙ্কার, এই যে সিঙ্কার আর হচ্ছে আমাদের যে নিডেলটা আছে, নিডেলের পজিশনটা এরকম থাকে। এই পজিশনটাকে আমরা বলেছি রেস্ট পজিশন। রেস্ট পজিশন মানে হচ্ছে যে নিডেলের আর সিঙ্কারে কোনো আপওয়ার্ড বা ডাউনওয়ার্ড কোনো মুভমেন্ট নাই, মানে কোনো মুভমেন্টই নাই, এই কারণে এটাকে আমরা বলি রেস্ট পজিশন। এরপরে যেটা হয় যে এইখানে আমরা যদি সেকেন্ড পিকচারটা দেখি, সেকেন্ড পিকচার হচ্ছে আমরা ক্লিয়ারিং, মানে আমি আসলে একটা লুপ কিভাবে তৈরি হচ্ছে নিটিং মেশিনের মধ্যে সেটা নিয়ে আলোচনা করছি। এখন এখানে আমাদের নিডেলটা উপরে উঠে গেছে। নিডেলটা উপরে উঠে এই যে লেজ যেটা আছে, এই অংশটাকে বলে লেজ। আমি একটু মার্ক করে দেখাই। এই অংশ হচ্ছে লেজ। এখন এইখানে কিন্তু লেজটা ছিল, দেখেন, লুপের নিচে। এইগুলা হচ্ছে আমাদের ফ্যাব্রিকের যে লুপগুলো আছে, এগুলা নিচে। এইখানে কিন্তু আমাদের একটু খেয়াল যদি করি যে লেজটা কিন্তু উপরে উঠে গেছে, লেজটা উপরে একেবারে উপরে উঠে গিয়ে লুপ থেকে বের হয়ে আসছে। এখন এই যে লুপ থেকে যে বের হয়ে আসছে এই পজিশনটাকে বলে ক্লিয়ারিং। কারণ হচ্ছে যে লেজটা লুপ থেকে ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এই ক্লিয়ারিং ক্লিয়ারিং হবার পরে আমরা, যখন ক্লিয়ারিং হবে তখন এই নিডেলটা ম্যাক্সিমাম উপরে উঠে যাবে। উপরে উঠে গিয়ে এখানে একটা গাইড আছে, যেখান দিয়ে ইয়ানটা আসতেছে, মানে যে ইয়ান দিয়ে আসলে ফ্যাব্রিকটা তৈরি হয় সেই ইয়ানটা আসতেছে। উম, এখন এই নিডেলের উপরে থাকে হুক। এখন এই হুক থেকে, হুকের মাধ্যমে নিডেল ইয়ানটাকে ধরবে, ধরে ডাউনওয়ার্ডে চলে আসবে, আর সিঙ্কারটা হচ্ছে ব্যাকে চলে যাবে। এখানে আমরা একটু দেখতে পাচ্ছি অ্যারো সাইন দিয়ে বোঝানো হচ্ছে যে সিঙ্কারটা ব্যাক করবে, আর নিডেলটা নিচের দিকে চলে আসবে। নিডেল, তো এই পজিশনটাকে বলা হয় ইয়ান ফিডিং। ইয়ান ফিডিং হবার পরে নিডেল, এইখানে দেখা যাচ্ছে যে নিডেলটা ম্যাক্সিমাম নিচে চলে আসছে। ম্যাক্সিমাম নিচে চলে এসে একেবারে লুপ থেকে বের হয়ে আসছে নিচে। এইখানটাকে বলা হচ্ছে নক ওভার বা কাস্ট অফ। এখন যখন এরকম পজিশনে চলে আসবে, এরকম পজিশনে চলে আসার পরে আমরা জানি যে যতটুকু পরিমাণ ফ্যাব্রিক তৈরি হচ্ছে অতটুকু ফ্যাব্রিক, পরিমাণ ফ্যাব্রিক কন্টিনিউয়াসলি একটা রোলারের মধ্যে জড়ানো হচ্ছে, টেকআপ রোলারের মধ্যে। এখন এই টেকআপ রোলারে যখন এটা টান দিবে তখন এই নিডেলটা আবার আগের মতো এই রেস্ট পজিশন যেটা আছে, রেস্ট পজিশন যেরকম আছে এরকম চলে যাবে। চলে গিয়ে আহ একেবারে মানে তাহলে আমাদের লুপ ফরমেশন হলো। লুপ ফরমেশন হওয়ার পরে আবার এরকম পজিশনে চলে যাবে। এরকম পজিশনটা চলে গেলেই আবার রেস্ট পজিশনে চলে আসলো। রেস্ট পজিশন থেকে আবার আগের মতোই ক্লিয়ারিং হবে, ইয়ান ফিডিং হবে, আর নকওভার হবে, আবার ফাইনালি লুপ তৈরি হবে। এরকম ভাবে পাঁচটা অ্যাকশন, এই পাঁচটা অ্যাকশনের মাধ্যমে মূলত হচ্ছে লুপগুলা তৈরি হয়। লুপগুলা তৈরি হওয়া মানেই হচ্ছে নিডেড ফ্যাব্রিক তৈরি হওয়া। তো এইখানে আমরা যতগুলো অ্যাকশন দেখতে পাচ্ছি এগুলো খুব র্যাপিডলি হয়, খুবই তাড়াতাড়ি হয়। বাট এই কয়টা অ্যাকশন না হলে কিন্তু নিট ফ্যাব্রিক তৈরি হবে না। তো নিট ফ্যাব্রিক তৈরি করবার জন্য এই কয়টা অ্যাকশন গুলা লাগবে। যেখানে প্রথম অ্যাকশনটা হচ্ছে রেস্ট পজিশন, ক্লিয়ারিং, ইয়ান ফিডিং, আর হচ্ছে কাস্টম বা নক ওভার বা আহ, আমাদের হচ্ছে লুপ ফরমেশন।
এখন এখানে মেইনলি বিষয় হচ্ছে আমরা যেটা দেখেছি, আমরা জানি যে আমাদের ইসের ক্ষেত্রে মানে সার্কুলার নিটিং মেশিন বা ফ্ল্যাট বেড নিটিং মেশিন যেটাই বলি না কেন, সেইখানে হচ্ছে আমাদের যে নিডেল গুলা থাকবে, নিডেল গুলা এরকম পজিশনে থাকবে, আমরা একটু পর একটু দেখি, এরকম পজিশনে থাকবে। ওই জিনিসটার থেকে একটু মানে ডাইরেক্টলি আমাদের ইসে কেমন দেখা যায়, মেশিনের মধ্যে কিরকম অবস্থায় আসে সেটা আমরা দেখছি। এখানে প্রথম দিকে নাম্বার 1 স্টেপ দেয়া আছে। তো ওয়ান স্টেপে যেটা যেটা হয় একেবারে ফার্স্ট স্টেজ আমরা খেয়াল করছি, এই হচ্ছে আমাদের লুপ। এই লুপের মধ্যে লেসটা লুপ থেকে ক্লিয়ার হয়নি। তারপর হচ্ছে নাম্বার 2 স্টেপে যে লেজ যেটা আছে সেটা লুপ থেকে বের হয়ে গেছে, বের হয়ে ম্যাক্সিমাম উপরে চলে আসবে যখন, তখন এইখান থেকে সে একটা ইয়ানটাকে রিসিভ করবে। ইয়ান রিসিভ করবার পরে সেই ইয়ানটাকে ধরে টান দিবে। টান দিয়ে যখন একেবারে লুপের মধ্যে চলে আসবে তখন আরো ডাউনওয়ার্ড মুভমেন্ট হবে, মুভমেন্ট হয়ে একেবারে নাম্বার 6 পজিশনে এসে ইয়ান একেবারে লুপ তৈরি হবে। তো এইটাই, এই যে স্টেপ গুলো আছে, যে প্রথম দিকে এটাকে বলা হয়েছে যে রেস্ট পজিশন নাম্বার 1, দেন নাম্বার 2 হচ্ছে আমরা বলেছি ক্লিয়ারিং। আমরা যদি একটু ইসের মাধ্যমে দেখাই, যে প্রথম দিকে এটা হচ্ছে আমাদের রেস্ট পজিশন, দেন হচ্ছে ক্লিয়ারিং। ক্লিয়ারিং হওয়ার পরে এইখানে হচ্ছে নাম্বার 3তে ইয়ান রিসিভ করবে, এই হচ্ছে ইয়ান রিসিভ করা হইলো, তার মানে ইয়ান ফিডিং। ইয়ান ফিডিং হচ্ছে এইখানে নাম্বার 4-এ আমরা এই অ্যাকশনটাকে বলি হোল্ডিং ডাউন। মানে হোল্ড করে হুকের মাধ্যমে ইয়ানটাকে সে রিসিভ করবে, রিসিভ করে হোল্ড করবে, হোল্ড হোল্ড করে ডাউনে নিয়ে আসবে, তাহলে হোল্ডিং ডাউন। হোল্ডিং ডাউন হওয়ার পরে যখন এই যে ইয়ানটা আছে এই ইয়ানটা লুপের ভিতর দিয়ে আসবে, এই পজিশনটাকে আমরা বলি নক ওভার। মানে এখানে মেইনলি নক ওভার হয়, মানে ইন্টারলুপিং হয়। আর ফাইনালি হচ্ছে আমার এখানে লুপ ফরমেশনটা কমপ্লিট হলো। এই হচ্ছে মেইনলি প্রসেস। এই প্রসেসের মাধ্যমেই মূলত নিট ফ্যাব্রিক গুলা তৈরি হয়। তা আশা করছি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।